আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আগামী 16ই জানুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবীর রাত্রি। এই রাত্রিতে আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারেন আমল করান এবং আপনারা তো অবশ্যই রোজা রাখবেন। বিশেষ করে এই মাসের এই দিনগত রাতে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিদারে এতটুকু কাছে নিয়েছিলেন। কোরআনের মধ্যে বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নীতি নীতি এতটুকু কাছে নিয়েছেন, দুই ধনুক পরিমাণ, এতটুকু এর চেয়েও কম দূরত্ব তাদের মাঝে ছিল। যাই হোক, এই মেরাজের নবীর মাস আসলে আমাদেরকে আমাদের অন্য আকিদার বাইরে আমাদেরকে আমাদের কানের মধ্যে পৌঁছে দেয় যে আমার নবীজি নাকি স্বপ্নে যুগে মেরাজ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় কোরআনের মধ্যে বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, আপনারা কোরআন পড়েন, কোরআনের ব্যাখ্যা করেন, কিন্তু এই আয়াতগুলা দেখার পরেও আপনারা বলেন, অনেকেই বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করে দেওয়ার জন্য অনেকেই বলেন যে মেরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে। আমি বলি, যারা মেরাজকে স্বপ্নে যুগে হয়েছে একথা বলবে এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীজির ভ্রমণ, এই ভ্রমণকে যারা কল্পনা বা স্বপ্নে যুগে বলবে, তাহলে তারা নিঃসন্দেহে কুফরি করবে। এবং ভবিষ্যতেও যারা বলবে, বর্তমানেও যারা বলবে, তারা সবাই কুফরি করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন, এই কথাটা আমি বলি না, আমাদের কোনো আলেম বলে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 13,000 বছর আগে পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবী ভ্রমণ করেছেন। এ সম্পর্কে অনেক হাদিস, অনেক মুফাসসিরে কেরামের অনেক কথা আছে। সেখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সবাই, সকল নবী রাসূল ছিলেন মুক্তাদি, আমার নবী ছিলেন ইমাম। তারপর থেকেই আমার নবীর একটা নাম হয়েছিল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। যাই হোক, এই কথা বললাম না। তবে আমাদেরকে নতুন নতুন কথা দিয়ে যারা ফিতনার মধ্যে, ফিতনার বাজারে আমাদেরকে ডালতে চায়, আমি আপনাদেরকে বলবো, আপনাদের ইমান আকিদার স্বার্থে, ইমান আকিদার রক্ষার্থে আপনারা নতুন কোনো কথায় কান দিবেন না। 1,500 বছর ধরে যা শুনতেছেন এবং আপনাদের আকাবেররা, আমাদের আকাবেররা যে কথাগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন, সেই কথাগুলো হৃদয়ে ধরে রাখবেন। নতুন কথায় কান দেবেন না। মনে রাখবেন, ইসলাম নতুন নয়। ইসলাম হচ্ছে 1,500 বছর আগের মদিনার কামলিওয়ালার যে ইসলাম, এই ইসলাম যারা শিক্ষা দিয়েছেন তাদের দিকে ফলো রাখবেন। নতুন মানুষের নতুন কথায় কান দেবেন না।